নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমার বাগানে কয়েকটি জবা ফুটেছে। তো সেই জবা তুলতে তুলতে আজ জেনে নেব জবার সম্পর্কে অসাধারণ কয়েকটি বিশেষ কথা। জবা এর বিজ্ঞানসম্মত নাম হিবিস্কাস রোসা সিনেনসিস। এই নামকরণটি করেছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনেয়াস। লাতিন শব্দ রোজা সিনেনসিসের অর্থ চীন দেশের গোলাপ, যদিও জবার সঙ্গে গোলাপের কোনো সম্পর্ক নেই। আসলে এর উজ্জ্বল রং এবং রূপের জন্যই একে গোলাপের সঙ্গে তুলনা করা হয়েছে। আসলে এটি এমন একটি আকর্ষণীয় ফুল যা বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন লাল, গোলাপি, হলুদ, সাদা, কমলা, বেগুনি প্রভৃতি। বড় আকৃতির এই ফুলগুলি গ্রীষ্ম, বর্ষা, শীত সারা বছরই সমপরিমাণে ফুল দিয়ে থাকে। শীতের সময় যদিও একটু কম, কিন্তু অন্য সময়কে প্রচুর পরিমাণে ফুল দেয়। জবা কথার অর্থ হলো উজ্জ্বল সৌন্দর্যমণ্ডিত লাল রঙের পুষ্পবিশেষ। এটি একটি বাংলা নাম যা ভারত উপমহাদেশেই প্রচলিত। এই ফুলটি সাধারণত আমরা আমাদের দেবী মা কালীর চরণে অর্পণ করে থাকি। এর প্রধান কারণ হলো এর টকটকে লাল রং, যা দেবীর লৌহজিহা এবং শক্তির প্রতীককে উপস্থাপন করে। এছাড়াও লাল জবা ফুলের পাপড়ি অনেকটা দেবীর মুখের মতো দেখতে হওয়ায় এবং এর ঔষধি গুণাবলীর জন্য এটি মায়ের চরণে অর্পণ করা হয়। জবা ফুল সাধারণত শক্তির প্রতীক। হিন্দু ধর্মে লাল রঙকে শক্তি ও ঐশ্বরিক চেতনার প্রতীক হিসেবে ধরা হয়, যা মা কালীর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। দেবীর লোলজিহার সাথে মিল কেন? কারণ জবা ফুলের পাপড়ির লাল রং দেবীর লোলজিহার মতো হওয়ায় এটি কালীর কাছে অত্যন্ত প্রিয়। বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যা এবং তান্ত্রিক মতে কালী পুজোয় জবা ফুল দেওয়া একটি গুরুত্বপূর্ণ উপকরণ। জবা ফুল সহজলভ্য এবং এর ঔষধি গুণাগুণ রয়েছে, যা এটিকে পবিত্র এবং মায়ের চরণে অর্পণের জন্য উপযুক্ত করে তোলে। জবা ফুলের গন্ধ না থাকলেও বা খুব বেশি দিন সতেজ না থাকলেও এর সরলতা এবং উজ্জ্বল লাল রং দেবীর কাছে একে বিশেষ করে তুলেছে। এই সকল কারণ একত্রিত হয়ে জবা ফুলকে মা কালীর পুজোয় অপরিহার্য করে তোলে। চলুন জেনে নেওয়া যাক আরও একটি ব্যাখ্যা। কালী পুজোয় কেন জবা ফুল লাগে, এ নিয়ে আমাদের প্রত্যেকের মনেই প্রশ্ন। হ্যাঁ, আমাদের সবার মনেই প্রশ্নচিহ্ন যে মা কালীর কেন এত প্রিয় এই জবা ফুলটি। কালী শব্দটি কাল শব্দের স্ত্রীরূপ, যার অর্থ হলো কৃষ্ণবর্ণ। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মা কালী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ। আবার প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুযায়ী কালী একটি দানবী রূপ। মহাভারতে এক দেবীর উল্লেখ আছে যিনি হতযোদ্ধা ও পশুদের আত্মা বহন করেন, যার নাম কালরাত্রি বা কালী। নবদ্বীপের এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ, তিনি বাংলায় প্রথম কালীর মূর্তি বা প্রতিমা পুজোর প্রচলন করেন। তার আগে উপাসকেরা তাম্রপটে বা খোদাই করে কালীর সাধনা করতেন। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কৃষ্ণানন্দ বাবু কালী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতেন। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পুজোকে জনপ্রিয় করে তোলেন এবং এভাবে মা কালীর প্রতিমা পুজোর প্রচলন শুরু। ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পুজোর ব্যাপক প্রচলন শুরু হয়। রামকৃষ্ণ পরমহংসদেব ও রামপ্রসাদের কারণে কালী পুজো বাঙালিদের কাছে অধিক জনপ্রিয় হয়েছে। মা কালীর উৎপত্তির পৌরাণিক ব্যাখ্যা। সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হলো, পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্য পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে, ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায়। তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মা মহামায়ার তপস্যা করতে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন। সেই দেবীই হচ্ছেন কালী। আরেক আখ্যান মতে স্বর্গ তোলপাড় করে লণ্ডভণ্ড করে দিচ্ছে অসুরদের দল। দেবতাদের তাড়িয়ে স্বর্গরাজ্যের দখলের চেষ্টাও করছে তারা। দেবতাদের মধ্যে ত্রাহি ত্রাহি রব। অসুরদের প্রধান রক্তবীজের ছিল ব্রহ্মার বর, যার জেরে রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত ভূতলে পতিত হলেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর।
এমন পরিস্থিতি থেকে স্বর্গকে রক্ষা করতে এবং দেবতাদের মান সম্মান রক্ষার্থে অবতীর্ণ হন দেবী দুর্গা। সব অসুর দেবী দুর্গার হাতে নিহত হলেও ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজ বারবার বেঁচে যায়। ক্রোধান্বিত দেবী দুর্গা তার ভ্রুযুগলের মাঝ থেকে জন্ম দেন কালীকে। কালীর ভয়াবহ রুদ্রমূর্তি আর নগ্নিকা রূপে নিহত হতে থাকে একের পর এক অসুর। রক্তবর্ণ লগলকে জীব বের করে কালী গ্রাস করে নিতে থাকেন একের পর এক অসুর এবং তাদের রণবাহিনীকে। হাতি ঘোড়া সমেত অসুরদের দলকে কালী গ্রাস করতে থাকেন। রক্তবীজকে অস্ত্রে বিদ্ধ করে তার শরীরের সব রক্ত পান করে নেন কালী। রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে সেজন্য কালী তাকে শূন্যে তুলে নেন। রক্তবীজকে একেবারে রক্তশূন্য করে দেহ ছুঁড়ে ফেলে দেন। অসুরদের হারানোর পর প্রবল বিজয় নৃত্য শুরু করেন কালী। অসুরের মুন্ড দিয়ে বানান কোমরবন্ধ ও গলার মালা। কালীর উন্মাদ নৃত্যে স্বর্গে তখন ত্রাহি ত্রাহি রব। দেবতারা আবার গেলেন মহাদেবের কাছে, কারণ কালীর নৃত্যে সৃষ্টি স্থিতি ধ্বংস হওয়ার মুখে। মহাদেব নিজেই ছুটলেন কালীর নৃত্য বন্ধ করতে, কিন্তু মহাদেবের হাজারো কথা শুনতে পেলেন না উন্মাদিনী কালী। উপায়ান্তর না দেখে মহাদেব এবার কালীর পায়ের তলায় নিজেকে ছুঁড়ে ফেলে দেন। পায়ের নিচে স্বামীকে পড়ে থাকতে দেখে লজ্জিত হন কালী। লজ্জায় জিভ কাটেন তিনি। পৌরাণিক এ কাহিনী অবলম্বনে পূজিত হয়ে আসছেন কালী। তাই কালী রূপ মানেই তার নগ্নরূপ, তার অসুরদের ধড়হীন মুন্ডুর, কোমরবন্ধনী ও মালার সঙ্গে সঙ্গে পায়ের তলায় শিব। দেবীর গায়ের রং কালো কেন? আসলে তিনি যে কোনো বর্ণের অতীত, আর কালো রং সব বর্ণের অনুপস্থিতির প্রতীক। কখনো দেবীকে গাঢ় নীলবর্ণেও কল্পনা করা হয়। তিনি গাঢ় নীল আকাশের মতোই অসীম। তার নীল গাত্রবর্ণ সেই গগনসম অসীমতার ইঙ্গিতবাহী। কালী ত্রিনয়না। কালীর তিনটি নয়ন বা চোখ। এই ত্রিনয়ন চন্দ্র, সূর্য ও অগ্নির মতো অন্ধকার বিনাশকারী। এই ত্রিনয়নের মাধ্যমে দেবী যেমন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করে থাকেন, তেমনি প্রত্যক্ষ করেন সত্য শিব ও সুন্দরকে, অর্থাৎ বৃহত্তর অর্থে সৃষ্টি, স্থিতি ও প্রলয়কে। দেবী দিগম্বরী। তিনি বিশ্বব্যাপী শক্তির প্রতীক। তিনি অসীম। এই চিরশক্তিকে আবৃত করে এমন সাধ্য কোন বস্ত্রে রয়েছে? তাই দেবী দিগম্বরী। কালী পুজোর সঙ্গে পাঁঠাবলির কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। তবে এক শ্রেণীর মত অনুযায়ী তমগুণ সম্পন্ন মানুষদের জন্য বলি প্রথা, যার বিধান হলো অমাবস্যার গভীর রাতে মহামায়ার উগ্ররূপা কালী প্রতিমার সামনে পাঁঠা বলি দিয়ে তার মাংস ভক্ষণ করা হয়। শাস্ত্রের এই বিধান মাংসাহার নিয়ন্ত্রণের জন্যই। তবে কালী পুজোর সঙ্গে পাঁঠা বলি, পটকা ফাটানো আর সুরাপানের কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই। ভোজনবিলাসী, আওয়াজ সর্বস্ব সুরাপিয়াসীরা নিজ গরজে এমন প্রথা চালু করেছেন বলে মনে করা হয়। চলুন এবার বলি কালীর পুজোয় জবা লাগে কেন। লাল রং শক্তি ও শৌর্যের প্রতীক। মা কালী স্বয়ং শক্তির রূপ, তাই তাকে শক্তিরূপিণী দেবীও বলা হয়ে থাকে। আর এই কারণেই কালী পুজো জবা ফুল ছাড়া হয় না। তাছাড়া এটি দেবী রুদ্র রূপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও এর রক্তিম বর্ণ কালীর উদ্র ও উন্মত্ত রূপের সঙ্গে মানানসই। জবা ফুল নিজের সরলতা, সাদামাটা প্রকৃতির জন্য মাকে সন্তুষ্ট রাখতে বিশেষ ক্ষমতা রাখে, যা অন্য কোনো সুন্দর ফুলে নাও রাখতে পারে। তবে জবা ফুল শুধু এবার মায়ের পায়ে নয়, এবার নিজের গায়েও দিন। অর্থাৎ জবা ফুলের যে গুরুত্বপূর্ণ মহৌষধি গুণ রয়েছে সেগুলো এখন জেনে নিই। জবা ফুল আয়রনের ঘাটতি দূর করতে সাহায্য করে, ত্বকের বার্ধক্য রোধ করে, ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কিডনির সমস্যা নিয়ন্ত্রণ করতে জবা ফুলের ঔষধি গুণ অনেকেরই অজানা। মেয়েদের ঋতুচক্রজনিত সমস্যায় জবা খুবই উপকারী। জবা ফুল দিয়ে তৈরি চা খেলে অনিয়মিত ঋতুচক্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও চুলের যত্নেও জবার গুরুত্ব অনেক রয়েছে। চুল ঘন করতে, উজ্জ্বল ও লম্বা করতে জবা ফুলের গুরুত্ব অপরিসীম। এই ফুলের সাহায্যে প্রাণহীন চুল পুষ্টি পায় এবং হয়ে ওঠে উজ্জ্বল মখমলে। জবা ফুলের তেলও চুলের জন্য বিশেষ উপকারী। এটি চুলের অকালপক্কতা ঠেকায়।
এর পাশাপাশি চুল পড়া রোধেও এটি গুরুত্বপূর্ণ। জবার পাপড়ি কন্ডিশনার এবং ময়েশ্চারাইজ হিসেবেও ভালো কাজ করে। চুলের পাশাপাশি ত্বকের জন্যও কিন্তু খুব উপকারী জবা। এটি ব্রণ, সান ট্যান এবং ডার্ক সাইকেল থেকে মুক্তি পেতে বিশেষভাবে কার্যকরী। ত্বকের কালচে ভাব দূর করে ফর্সা করতে ব্যবহৃত হয় জবা ফুলের পাপড়ি। ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে এই জবার রস। জবা বোটক্স উদ্ভিদ নামেও পরিচিত, কারণ এটির প্রাকৃতিক বোটক্স প্রভাব রয়েছে। ত্বক ও চুলের যত্নের পাশাপাশি জবা পাতার চা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তাই বন্ধুরা, গ্রাম বাংলায় সর্বত্র পাওয়া এই ফুলটি অবশ্যই আপনারা নিজেদের চুল এবং শরীর স্বাস্থ্যের ওপর প্রয়োগ করে দেখতেই পারেন এবং মায়ের পায়েও অবশ্যই অর্পণ করবেন। সমস্ত কাজেই লাগে জবা, তাই এই সাধারণ ফুলটিকে আর ফেলে না দিয়ে এর গুণাগুণ সম্পর্কে জেনে এটিকে নিজের সমস্ত কাজে ব্যবহার করুন। চুলে কীভাবে ব্যবহার করবেন বলছি। 2 জবা ফুল নেবেন। আগের দিন আতপ চাল, কালো জিরে এবং মেথি ভিজিয়ে রাখবেন। সকালে একসঙ্গে পেস্ট করে আপনি চুলে মেখে নেবেন। প্রায় আধ ঘন্টা পর শ্যাম্পু করে চুলটি ধুয়ে দেবেন। তারপর দেখবেন নিজের চুলের পরিবর্তন। অথবা নারকেল তেলের মধ্যে জবার ফুল ও পাতা একসঙ্গে পেস্ট বানিয়ে কড়াইতে ফোটান। তারপর ঠান্ডা হয়ে গেলে সেটি চুলের মধ্যে মেখে নিন। মাথার ত্বকে মাখবেন ভালোভাবে, তারপর আপনি নিজেই উপকার পাবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আজ আসি, টাটা।